জীবনে বহুত কিছুর বাচ্চা বোর্ডিং করছি, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা। এই প্রথম আমরা কুকুরের বাচ্চা বোর্ডিং করতেছি। এটা গোসল করার পরে এটা এমন শীত ধরছিল যে এটা কাঁপতে কাঁপতে পড়ে থাকা। আর এটা যে কাম করছে এটা মনে হয় দড়িটা ঝুলাই না, এটা কপাল ভালো। কামটা করছ কি তুই? হ্যাঁ, কামটা করছ কাকে ডাক? এটা পাখিগুলো যে মারছ, তুই কাম করছ? হ্যাঁ, এটা মারছ কে? মারছ কে পাখি? ওই যে একটা মারছ, ওই যে একটা মারছ, ওই যে একটা 15-20টা মারছে, 15-20টা। এই দেখ, এই আপন মুরের বাচ্চা এই দেখ কত মারছি, হিসাব করেন যায়। এই মন্দিরগুলা ইংলিশ অন দিছি দেখে কি রাগ করছে নাকি? পাখি মারছে এটা মনে হয় কামড় দিছিল রে। পাখি তোর তোর খাবি না? এক ঘন্টার ভিতরে এত পাখি কেমনে মারলো? আমরা এটা সরাই খেয়ে গেছি সন্ধ্যাবেলা সুন্দর করে এটা লাইটের নিচে বোর্ডিং কইরা ওইভাবে থুয়ে গেছি যেভাবে দেখছেন। আয়া দেখি মনে করেন এটা পাখি মাইরা তুষ করে ধুয়ে দিছি। মিনিমাম 20টা পাখি মারছে দিনকে। তা আমরা হচ্ছে এটা রাখছিলাম হচ্ছে আমাদের কোয়েল পাখির যে শেডটা আছে সেটার ভিতরে। কোয়েল পাখিগুলো বেড়া দেওয়া, কিন্তু 2-1টা ইথেটা উইরা আসে। ভাবছি হয়তো বা 2-1টা আইলে 2-1টা এটা হিসাব করান দেবনি, কিন্তু এক সময় 20-25টা আইছে, এটা তোরা যায় না। এখন পরে এসে না, আমরা 2-3 ঘন্টা পরে এসে দেখি যে এই অবস্থা, 15-20টা পাখি মেরে দিছি। এই একটারে কুলে নিয়ে পড়েছি। আচ্ছা, কামটা করছে কি এন থেকে পাখি উইরা আসে এমরা পরে আরও খালিন থেকে বইবে ওই যে খাইবেন মানে খাই না তো। খাইবেন কত মারছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা। 19টা মারছে, 19টা বইবে খাইবেন। শেষমেশ কি করুম, পরে কতটি পাখি এনে তাজা পাখি এনে সামনে এনে বুঝাইছি দিন না খাওয়ান যাবো না, ইনে আমরা পারলি। তুই যদি না খেয়াল দেস তাহলে কেমনি হইব? গয়না থুয়ে গেছি এনে 19টা বুঝিয়া থুয়ে গেছি প্রথমে যে এমনি এমনি করার না করে খাওয়ান যাবো না। বুঝিয়া সুন্দর করে এবার বেড়াতে থুয়ে দিছি, এত সুন্দর করে থুয়ে গেছি, তারপরে পাখিগুলো মেরে লাগছি। এখন বুঝিয়া থুয়ে গেলাম যে সকালবেলা সে গনুমো যে হমো যে ওটা উন থেকে কি 19টা পাখির উন থেকে কি একটাও খাইছে কিনা। যদি খাই দিলে মনে করলাম যে বুঝ মানে নাই। সকালবেলা এসে দেখি একটা পাখিও খায় নাই। একবার 19টা আমি থুয়ে গেছিলাম আমার ঘরের ভিতরে, 19টা ধরে অমনি রয়েছে, মানে বোঝা গেল যে বুঝ মানছে। আর এই সাইডে হাসে শীতের মধ্যে গোসল করবো আনছে, এটা না জানি পিকনিক লাগছে। এটা আমরা পালার জন্য আনছিলাম আরেক সাইডে থেকে। এখন এটা আনার পরে এটা আমরা অনেকভাবে যত্ন করছি এবং শরীরে অনেক ময়লা ছিল, তো খুশি সুন্দর করে গোসল টোসল করে দিই। গোসল টোসল করানোর পরে দেখেন কি অবস্থা, এটা এমনভাবে কাপাকুপি করবো আনছি, মানে এটা শেষ। যার কারণে আমরা হাঁসের যে বুড়ারা থাল হাঁসের বাচ্চা বোর্ডিং করবার লেগে এই বুড়া এনে এটা উপরে থুয়ে দিছি, 2-3 তেনা কাপড় দিয়ে মুছে দিছি। কারণ এটা রাত্রে এমনভাবে ডাকাডাকি করে, যখন এই ডাকাডাকিতে মনে করেন এটা কোনোভাবেই জায়গায় রাখা সম্ভব হইতেছে না। এটা ভ্যাকসিন করে একদম পাকাভুক্ত, কিন্তু ডাকাডাকিতে সহ্য করতে না পাইরে রাত করেন এটা মার কাছে দিয়েছি, তোর ছাও তুই ফাল, আমার খালি মাফ করে দিই। আবার গলার মধ্যে আমরা টাইজা দিয়েছি যাতে এটা পরবর্তী আমরা চিনতে পারি। এটাই মার বগলে যে খুশিটা হয়েছে, আবার একটু পরে চিন্তা করে এটা কি আমার নাকি যাইবো না এটার মার নাকি থাকবো। একটু পরে পরে এটা চিন্তা করে, মানে কতক্ষণ আমার মুখে থাকে, আবার কতক্ষণ আমার মার মুখে থাকে, আবার আমার বুগলা হে আবার ঘুরে আর মার বুগলে থাকে।